শেষ বিকেলে তুমি এলে। লেখিকা পায়েল আক্তার শাকিলা, কণ্ঠে আমি মাইশা। পর্ব 4। সন্ধ্যায় হলুদের স্টেজ ছাদে করা হয়। বিকেলের দিকে সবাই রেডি হচ্ছে হলুদের জন্য। সবার রেডি হতে হতে সন্ধ্যা হয়ে গেল। সবাই ছাদে এসে বসে। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রথমে নিহাল মির্জা নিলয়কে হলুদ লাগায়, তারপর রাইমা মির্জা। একে একে করে সবাই হলুদ দেয়। হলুদ শেষ, এখন নাচার পালা। অনেকে নাচে। ইসরাত অনেক জোর করে ইরফান আর সুমাইয়াকে কাপল ডান্স করিয়েছে। কম বেশি অনেকের নাচে, কেউ আবার গান গায়। ইসরাতকে নাচতে বললে ইসরাত না করে দেয়, কিন্তু ইরফান বলে তুই না নাচলে তো তোকে গাইতে হবে। সবার অনেক জোরাজোরিতে ইসরাত গান গাইতে রাজি হয়। ইসরাত গান গাইতে শুরু করে। ইসরাতের গান শেষ হতেই সবাই একসঙ্গে হাততালি দিয়ে ওঠে। সবাই ইসরাতের গানের অনেক প্রশংসা করে। ঈশিতা ইসরাতকে প্রশ্ন করে, কিরে তুই যে এত ভালো গান পারিস, আমাকে তো আগে বলিসনি। ইসরাত অল্প স্বল্প পারি আর কি। অনুষ্ঠান শেষ করে খাওয়া দাওয়া, সবাই ঘুমিয়ে পড়ে। সকালে বাড়িতে হইচই পড়ে গেছে। সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত। আজ বিয়ে, এই জন্য সবাই একটু বেশিই ব্যস্ত। বিকেলের দিকে সবাই মেয়ের বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। ইসরাত আজ একটা কালো গাউন পরেছে। ফর্সা গায়ে কালো গাউনটা খুব সুন্দর লাগছে। রেডি হয়ে সবাই বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। গাড়ি এসে থামে চৌধুরী বাড়ির সামনে। পুরো বাড়ি লাইট দিয়ে সাজানো হয়েছে। বাড়িটা খুব সুন্দর লাগছে। বিয়ে বাড়ির সব থেকে বেশি মজার মুহূর্ত হলো গেটে। সবাই গেটে অনেক মজা করে। গেটের মজা শেষ হলে সবাই ভিতরে ঢুকে। সবাই স্টেজের দিকে চলে যায়, কিন্তু ইসরাত লামহার সাথে দেখা করার জন্য উপরে যাচ্ছে। ঈশিতার যেন জান্নাতুলও স্টেজে গেছে। সবাই স্টেজের দিকে চলে যায়। ইসরাত সিঁড়িতে উঠতে গিয়ে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। ইসরাতের কোমরে হাত দিয়ে কাঁদতে কাঁদতে বলে, ও আব্বু গো, আম্মু গো, আমার কোমর মনে হয় ভেঙে গেল। হঠাৎ কেউ একজন ইসরাতকে ধমকি দিয়ে বলে, এই মেয়ে চুপ। ইসরাত চুপ করে সামনে তাকায়। দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। লম্বায় প্রায় 5 ফুট 12 ইঞ্চি, ফর্সা গায়ের রং, সিল্কি চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি। ছেলেটা একটু অবাক হয়ে বলল, এই মেয়ে এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? ইসরাত বলল, আপনি আমাকে ফেলে দিয়েছেন কেন? ইভান বলল, আমি কখন ফেললাম? তুমি তো আমার গায়ের উপরে এসে পড়লে। ইভান বলল, সে যাই হোক, হাতটা আমার দিকে এগিয়ে দাও, আমি তোমাকে উঠতে সাহায্য করি। ইসরাত বলে, দরকার নেই ধন্যবাদ। এই বলে ইসরাত উঠে দাঁড়ায়। ইভান, এই মেয়ে দাঁড়াও, তোমার নাম কি? ইসরাত বলল, নাম দিয়ে কাজ কি? ইভান এবার একটু ধমক দিয়ে বলে, যা জিজ্ঞেস করছি তাই বলো, এত বেশি কথা আমার পছন্দ না। ইসরাত একটা শুকনো ঢোক গিলে বলল, ইসরাত, আপনার? ইভান চৌধুরী। ইভান বলল, নাইস নেম। ইসরাত, থ্যাংক ইউ। ইভান বলল, তুমি নিলয়ের কি হও? বোন। আপনি কি ভাবির চাচাতো ভাই? ইসরাত বলল, বাই, পরে কথা হবে। ইভান ও ইসরাতকে বাই বলে ইসরাত লামহার কাছে আসে। ভাবি, তোমার ভাই এমন কেন? বলল ইসরাত। লামহার? কোন ভাই? ইসরাত, ইভান নামের সেটার। লামহার বলে, ভাইয়া তোমাকে কি বলেছে? ইসরাত শুধু বলে, তো হয়ই, আমাকে ফেলে দিয়েছে। লামহার, সত্যি? ইসরাত, সত্যি। ইসরাত আর লামহার আরো কিছুক্ষণ কথা বলে। লামহারকে স্টেজে নিয়ে গেছে। ইসরাত লামহার পাশে বসে আছে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চোখ রাখুন ভয়েস বাই মাই সাথে, এবং পর্বগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান।